الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد بسم الله الرحمن الرحيم وعاشرهن بالمعروف إلى آخر الآيات الحمد لله উপস্থিত হামজা রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদের সম্মানিত প্রিয় শ্রদ্ধেয় মুসল্লিবৃন্দ এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা দিনদার পরেশগার অবলা সরলা মা ও বোনেরা, খুতবার শুরুতেই অসংখ্য অগণিত শুকরিয়া জানাই সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে
যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়ায়, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ একটি সপ্তাহ পর দুনিয়াবী জীবনের সকল কর্ম ব্যস্ততাকে উপেক্ষা করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গায় এসে 2 রাকাত সালাত আদায় করার এবং জুম্মার খুতবা দেওয়া এবং শ্রবণ করার যে শক্তি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই মহান সত্তার নিকট অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক সেই নবীর প্রতি, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, সেই মহামানব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, হাওয়া আলাইহিস সালামকে দুজন একসাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন এবং এই দুইজনের বন্ধন দিয়ে পৃথিবীর এই সূচনা লগ্ন হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধন হচ্ছে এই স্বামী স্ত্রীর বন্ধন। আর এই স্বামী স্ত্রীর যে বন্ধন, এই বিষয়ে আমাদের সকলেরই পুঙ্খানুপুঙ্খ একে অপরের প্রতি যে দায়িত্ব, যে হক রয়েছে, একে অপরের প্রতি যে অধিকার রয়েছে, একে অপরের প্রতি যে শ্রদ্ধা রয়েছে, যে সম্মান রয়েছে, এই বিষয়গুলো আজকে আমাদের অবগত না থাকার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একটি হাদিস বলেছিলেন, যে হাদিসটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে দুনিয়াতে ওই ব্যক্তিরা জান্নাতে রয়েছে, দুনিয়াতে ওই ব্যক্তিরা জান্নাতে রয়েছে যারা দুনিয়াতে তারা স্বামী স্ত্রী একে অপরে যারা মিল মহাব্বতে সুন্দরভাবে বসবাস করছে, ওরা দুনিয়াতে জান্নাতে রয়েছে। আর দুনিয়াতে তারা জাহান্নামে রয়েছে যাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, স্বামী স্ত্রীর মাঝে ভালো সম্পর্ক নাই। এই যে দুনিয়ার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি জান্নাতি সম্পর্কের কথা বলেছেন, এই জান্নাতি সম্পর্ক আপনাকে আমাকে টিকিয়ে রাখতে হলে কিছু হক অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার মাঝে দিয়েছেন, যেটা আমাদের সকলেরই জানা। যেভাবে আমরা ফরজ সালাতের নিয়মগুলো জানতেছি, যেভাবে উজুর নিয়মগুলো জানতেছি, যেভাবে তাইমুমের নিয়মগুলো আমরা জেনে থাকি, ঠিক তদ্রূপভাবে আমাদের সাংসারিক জীবনে পদার্পণ করলে আমাদের এই নিয়মগুলো, এই হকগুলো আমাদেরকে জেনে রাখা অতীব জরুরি। যদি আমরা জেনে না রাখি তাহলে আমাদের সাংসারিক জীবনে গিয়ে পদস্খলন ঘটবে, সাংসারিক জীবনে গিয়ে আমরা অশান্তির দাবানলে পড়তে থাকব, আমরা দুনিয়াতে জাহান্নামের আবাস পেয়ে যাব। কারণ এই স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে জান্নাতের সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্কটা এসেছে জান্নাত থেকে। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধন, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে খাঁটি মধুর সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, স্বামী স্ত্রীর সম্পর্কের হকের যে বিষয়গুলো রয়েছে, সেই হকটি 2 ভাগে বিভক্ত করা হয়েছে। সকল আলেম উলামা সকলেই সর্বপ্রথম যে হকটি নিয়ে আসেন সেটা হচ্ছে স্ত্রীর হক। স্ত্রীর যে হক, এটি হলো স্বামীর কাছ থেকে প্রাপ্য একটি অধিকার। আমরা যারা স্বামীরা রয়েছি, আমরা শুধু ভেবে থাকি যে স্ত্রী আমাদের সাথে এই আচরণ করবে, স্ত্রী আমাদের এই কথাগুলো মেনে চলবে, স্ত্রী আমার এই কথা অনুযায়ী চলবে, সে এটা পালন করবে, সে ওটা পালন করবে। কিন্তু আপনার আমারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর প্রতি হক দিয়ে রেখেছেন, যে হকটি তার শুধু যে আপনার আমার যে দয়া সহানুভূতি সে শুধু পাবে, বিষয়টা এমনটা নয়। আপনার আমার পক্ষ থেকে তার সেটা প্রাপ্য হক রয়েছে একটি স্ত্রীর। ঠিক স্বামীরও যেমন স্ত্রীর কাছে যেমন হক রয়েছে,
ঠিক স্ত্রীরও স্বামীর কাছে প্রাপ্য হক অধিকার রয়েছে, যেটা একজন স্বামীর তার স্ত্রীর দিতে হবে বাধ্যতামূলক। সম্মানিত উপস্থিতি, সকল আলেমগণ, সকল মুহাদ্দিস মুফাসসিরগণ সকলেই সর্বপ্রথমে স্ত্রীর হক নিয়ে আলোচনা করেছেন। কারণ স্ত্রীরা হলো স্নেহশীল ও সুন্দর ব্যবহার পাওয়ার অধিকার রাখে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বলছেন যে তারা হচ্ছে দুর্বল, এবং স্নেহ মায়া মমতায় তাদের অন্তরটা হলো ভরপুর। এজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওদাতাও ওয়া রাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর কুদরতের অগণিত নিদর্শন সমূহের মধ্যে আরো একটি নিদর্শন হলো যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন যাতে তাদের সান্নিধ্যে তোমরা প্রশান্তি লাভ করতে পারো। আর এজন্যই তোমাদের মাঝে ভালোবাসা ও দয়ামায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই আয়াতগুলো আমাদের সবারই জানা কর্তব্য। যারা আমরা সাংসারিক জীবনে পদার্পণ করেছি বা যারা এখনো করি নাই, সবারই এগুলো মুখস্থ রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 21 নম্বর আয়াতে যে কথা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তো পৃথিবীতে বহু নিদর্শন, বহু কুদরত, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে বহু কুদরত, বহু নিদর্শন আমি দিয়ে রেখেছি। এর মধ্যে তোমাদের স্ত্রী তোমাদের একটি রহমত হিসাবে, স্ত্রী তোমাদের একটি কুদরত হিসাবে আমি দিয়েছি, যাতে করে তোমরা তাদের কাছে গিয়ে প্রশান্তি লাভ করতে পারো। সম্মানিত উপস্থিতি, তার মানে স্ত্রী হচ্ছে একটি স্বামীর জন্য প্রশান্তির জায়গা, স্ত্রী হচ্ছে একটি স্বামীর ছায়া, স্ত্রী হচ্ছে স্বামীর একটি ভালোবাসার, আস্থার, প্রশান্তির একমাত্র জায়গা হলো একটি স্বামীর কাছে তার স্ত্রী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রুমের 21 নম্বর আয়াতে এই কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা, এজন্যই আমি তাদেরকে সৃষ্টি করেছি যেন তোমরা তাদের কাছে গিয়ে তোমরা অন্তরে তোমরা প্রশান্তি লাভ করতে পারো। সম্মানিত উপস্থিতি, এজন্য শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটি কথা বলে থাকেন যে পৃথিবীতে এমন কোনো বিছানা নাই যে বিছানায় স্ত্রী ছাড়া সুখ মেলে, পৃথিবীতে এমন কোনো দামি খাট নাই যে খাটে স্ত্রী ছাড়া সুখ মেলে, পৃথিবীতে এমন কোনো দামি ঘর নাই যে ঘরে স্ত্রী ছাড়া সুখ মেলে, পৃথিবীতে এমন কোনো খাবার নাই স্ত্রী ছাড়া যে সুখটা মেলে। পৃথিবীর সবচেয়ে প্রশান্তির একটি নিয়ামতের জায়গা হচ্ছে একটি পুরুষের জন্য তার স্ত্রী। সম্মানিত উপস্থিতি, এই কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রুমের 21 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন। সম্মানিত উপস্থিতি, এইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার আমার জন্য একটি অসীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য যে স্ত্রী আপনাকে আমাকে, যে স্ত্রী তার স্বামীকে মায়া মমতা বাঁধনে বেঁধে রাখে, যে স্ত্রী সার্বক্ষণিক তার হৃদয় উজাড় করে স্বামীর প্রতি যে স্ত্রী এত ভালোবাসতেছে, যে স্ত্রী তার জীবনের সব কিছুর বিনিময়ে তার স্বামীকে তার জীবনটাকে দিয়ে দিচ্ছে, যে স্ত্রী তার স্বামীর জন্য জীবনের সব কিছু ত্যাগ করতেছে, সেই স্ত্রীর প্রতি স্বামীর যে হকগুলো রয়েছে, সেই স্ত্রী স্বামীর প্রতি যে সেই স্বামী সেই স্ত্রীর প্রতি যে হকগুলো আদায় করবে, সেই স্ত্রী সেটা প্রাপ্য অধিকার। আর এ বিষয়ে আমরা সকলেই এই বিষয়গুলো আমাদের হৃদয়ে গেঁথে নিয়ে আমাদের সাংসারিক জীবনে সেগুলো আমরা প্রয়োগ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রধানত স্ত্রীর সর্বমোট 8টি অধিকার রয়েছে। একজন স্ত্রীর স্বামীর প্রতি 8টি অধিকার রয়েছে। এই অধিকারটা 2 ভাগে বিভক্ত। প্রধানত অধিকার 2টি। 1 নম্বর হলো
স্ত্রীর আচরণগত অধিকার, তার মানে স্বামীর নিকট থেকে স্ত্রী যে অধিকারগুলো পাবে তার মধ্যে প্রথম নাম্বার যে অধিকার তার আচরণগত অধিকার, 2 নাম্বার যে অধিকার তার আর্থিক অধিকার। সম্মানিত উপস্থিতি, আমরা প্রথমে জানার চেষ্টা করব স্ত্রীর যে আচরণগত অধিকারগুলো। স্ত্রীর আচরণগত অধিকার রয়েছে 6টি। আমরা পুরুষ যারা রয়েছি আমরা এই 6টি আমাদের পরিবারে আমরা এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, 1 নম্বর যে অধিকার রয়েছে, একজন স্বামীর কাছে একটি স্ত্রী যে অধিকার পাবে, প্রথম নাম্বার যে অধিকার সেটা হচ্ছে সুন্দর ব্যবহার। একজন স্ত্রীর যত কিছু পাওনা রয়েছে, একজন স্ত্রীর যত পাওনা রয়েছে একটি স্বামীর কাছে, তার সর্বপ্রথম সর্বাধিক গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে সুন্দর ব্যবহার পাওয়া। এ বিষয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর সূরা নিসার 19 নম্বর আয়াতে বলছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো, উত্তম ব্যবহার করো, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে জীবন যাপন করো। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীদের সাথে আপনাকে আমাকে সুন্দর ব্যবহার করার আদেশ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা প্রথম যে অধিকারটির কথা জানতে পারলাম সেটা হচ্ছে সুন্দর ব্যবহার। এই সুন্দর ব্যবহারে তাফসীরকারগণ যে অর্থগুলো নিয়ে এসেছেন সেটা হতে পারে আপনার উত্তম ব্যবহার করার অর্থ যেটা, সেটা হচ্ছে স্ত্রীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। তার মানে আপনার আমার স্ত্রী যখন একটি ভুল ত্রুটি করবে তখন আপনাকে আমাকে সেটা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, এটাও একটি স্ত্রীর অধিকার। সম্মানিত উপস্থিতি, দেখুন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার প্রথম যে অধিকারটি দিয়েছেন সেটা হচ্ছে সুন্দর ব্যবহার। ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আমরা দেখা যাচ্ছে দুনিয়াতে আমরা সবাই সুন্দরভাবে অপরিচিত একটি মানুষের সাথে দেখা হয়েছে, কারোর সাথে দেখা হচ্ছে, আমরা কিন্তু খুব সুন্দরভাবে মানুষের সাথে কিন্তু সুন্দর ভাষায় কথা বলে থাকি। অথচ যখন আপনি আমি আমার পরিবারে আপনার পরিবারে যখন চলে যাই তখন এমন ভাব নিয়ে থাকি যে দুনিয়ার সকল রাগ, দুনিয়ার সকল মাতার তেজ নিয়ে বাড়িতে ঢুকতেছি। যখন আপনার স্ত্রী আপনার সাথে একটি ভালো কথা বলে তারপরেও আপনি আমি চেটে যাই যে এই আমার সাথে এমন ভাবে কেন কথা বললে, তখন আপনি আমি তার সাথে খারাপ ব্যবহার করে ফেলাচ্ছি। জি না, আপনাকে আমাকে সর্বপ্রথমে স্ত্রীর সাথে সুন্দর আচরণ করতে হবে, স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা স্ত্রীদের সাথে তোমরা সুন্দর স্নেহসুলভ আচরণ করো এবং নম্র ব্যবহার করো। আর এটা করা তোমাদের হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় মুহাদ্দিস کرام যেটা বলছেন, স্ত্রীদের সাথে নম্র ব্যবহার করা, সুন্দর ব্যবহার করা একজন স্ত্রীর প্রতি স্বামীর এটা হলো ওয়াজিব। এবং তাদের দেওয়া যে ব্যথা সহ্য করা, আপনার আমার স্ত্রী যদি একটি কষ্ট দেয়, একটি স্ত্রী যদি আপনাকে আমাকে ব্যথা দেয়, এটা সহ্য করা হলো মুস্তাহাব। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে আমাকে কোরআন হাদিস যদি মানতে হয়, আপনি আমি শুধু স্বামীর হকগুলোই দেখি কিন্তু স্ত্রীর অধিকারগুলো একটুখানি দেখার চেষ্টা করি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়াস্তাউসু বিন নিসা খায়রান, সাবধান তোমরা তোমাদের স্ত্রীদের প্রতি হিতাকাঙ্ক্ষী হও। ফাইন্নামা হুন্না আউনুন ইনদাকুম, কেননা তারা তোমাদের অধীনস্থ। সম্মানিত উপস্থিতি, যেদিন আপনি আমি মোহর দিয়ে আপনার শ্বশুরের নিকট থেকে আপনার ওই স্ত্রীকে যখন আপনি নিজের হাতে করে তুলে নিয়ে আসেন, সেদিন থেকে ওই স্ত্রী আপনার অধীনস্থ হয়ে গিয়েছে। তখন আপনার কর্তব্য হবে তার ভালো কোনটা, তার মন্দ কোনটা, তার খারাপ কোনটা, সেগুলো সঠিকভাবে বিবেচনা করা প্রয়োজন। আপনার অধিকার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমের 1469 নম্বর হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াফরাক মুমিনাতুন, কোন মুমিন, কোন পুরুষ, কোন মুমিন নারীকে যেন ঘৃণা না করে। ইনকারিহা মিনহা খুলকান রাদিয়া মিনহা আখরাম।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 1469 নম্বর হাদিস, কত সুন্দর একটি হাদিস। এই হাদিসটাই আমাদের জীবনের, দাম্পত্য জীবনের আমাদের যত কলহ রয়েছে, এই হাদিসটা আমরা নারী পুরুষ একে অপরে যদি আমরা এই হাদিসটা যদি ফলো করি, আমাদের দাম্পত্য জীবনের কলহ ইনশাআল্লাহ 100% ঠিক হয়ে যাবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন, কোন মুমিন পুরুষ, তোমরা যদি মুমিন বান্দা হয়ে থাকো, তাহলে তোমরা মুমিন বান্দা যদি হয়ে থাকো, তোমরা তোমাদের নারীদেরকে, স্ত্রীদেরকে তোমরা ঘৃণা করো না। তাদের কোনো অপকর্ম, অন্যায়, তাদের কোনো খারাপ কাজ যদি তোমাকে যদি কষ্ট দেয়, তার কোনো স্বভাব যদি তোমার নিকট অপছন্দ হয়, তাহলে তুমি তার অন্য যে গুণাবলী রয়েছে সেগুলো মনে করে সন্তুষ্ট হও। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর বিধান দিয়েছেন। আপনার স্ত্রীর দেখেন সব মিলে 20টা স্বভাব রয়েছে, তার মধ্যে দেখা যাচ্ছে 5টি স্বভাব আপনার অপছন্দ হয়, আর বাকি 15টি স্বভাব আপনার স্ত্রীর ভালো রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে মুমিন বান্দাগণ, তোমাদের যে স্ত্রীর যে খারাপ স্বভাব রয়েছে, ওই খারাপ স্বভাবগুলো ভুলে যাও, তার ভালো যে গুণাবলীগুলো রয়েছে তার জন্য। তাহলে আপনার আমার স্ত্রীর যদি একটা দুইটা খারাপ স্বভাব থাকে, সেটা নিয়ে চেটে যায়, সেটা নিয়ে আপনি আমি দাঙ্গামা হাঙ্গামা করে ফেলি, সেটা নিয়ে স্ত্রীকে বাঁকা কথা বলে থাকি, সেটা নিয়ে তালাক পর্যন্ত চলে যায়। কিন্তু স্ত্রীর যা আরো 5টা গুণ ছিল, স্ত্রীর যা আরো 10টা গুণ ছিল, সেদিকে আপনি আমি একবার ফলো করি না, অথচ নিজেকে আপনি আমি মুমিন বান্দা দাবি করি। মুমিন বান্দা কি এত সহজ? সহিহ মুসলিমের 1469 নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের 4 নম্বর সূরা সূরা নিসার 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআসা আন তাকরাহু শাইয়্যান ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। তোমাদের স্ত্রীদের মধ্যে যে জিনিসটি তোমরা অপছন্দ করেছো, হতে পারে সেটিকে আল্লাহ প্রচুর কল্যাণময় করে দিবেন। তার মানে দেখুন, এজন্য আপনি যদি ধৈর্য ধারণ করেন, দেখুন কত সুন্দর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে কারণে তুমি স্ত্রীর থেকে ব্যথাটা অনুভব করতেছো, যে স্বভাবের কারণে তুমি যেটা অপছন্দ করতেছো, এটা যদি কল্যাণকর হয়, স্ত্রী ভুল করতেছে কিন্তু সেটা তুমি বুঝতে পারতেছো, সেটা ব্যথা পেয়ে কষ্ট করতেছো, স্ত্রী সেটা পরিবর্তন হচ্ছে না, তুমি যে ব্যথাটা পাচ্ছ, এটার বিনিময়ে আল্লাহ তার উত্তম বিনিময় দিবেন। সুবহানাল্লাহ। সূরা নিসা 19 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার আমার কিন্তু কোনো লস নাই। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখুন সহিহ বুখারী 3331 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1468 নম্বর হাদিসে দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইস্তাউসু বিন নিসাই ফা ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফতে বলছেন যে, তোমরা স্ত্রী লোকদেরকে সবসময় স্ত্রীদেরকে সদ উপদেশ দাও। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ইন্নাল মারআতা, কেননা নারীদেরকে খুলিকাত সৃষ্টি করা হয়েছে মিন দিলাইন, বাঁকা হাড় দিয়ে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন আউজা শাইইন ফি দলাই আ'লাহু, যখন তোমরা এই যে বাঁকা হাড় যেটি রয়েছে, এটা যখন তোমরা সোজা করতে যাবে, তখন ওই হাড়টি আবার ভেঙে যেতে পারে। ফা ইন্না যাহাবা তুকিমু কাসরাতুহু ওয়া ইন তাকরাতুহুম লান ইয়াজাল আউজা ফাস্তাউ বিন নিসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হাড়, বাঁকা হাড় রয়েছে, এটা তুমি যদি সোজা করতে চাও, তাহলে তুমি সেটা ভেঙে ফেলবে, আর যদি তা তুমি ছেড়ে দিয়ে রাখো, তাহলে সেটা ওই সর্বদা ওই বাঁকা থাকবে। আর যদি তা তুমি এটার ব্যাপারে যদি তুমি এটা গ্রহণ করে থাকো, তাহলে তুমি তাদেরকে সদুপদেশ দাও, বরং এই বল প্রয়োগ করে এটার কোনো লাভ হবে না। এরপরে দেখুন আল্লাহ নবী আরেকটা হাদিস বলছেন, দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দরভাবে বলছেন, কারণ যারা সাংসারিক জীবনে গেছেন তারাই বুঝতে পারবেন। আপনি স্ত্রীদেরকে বোঝাবেন একটি, তারা বুঝবে একটি, কারণ তাদের স্বভাব হলো এটি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, ওই হাদিসটি বুঝতে হলে
আপনার আমার সহিহ বুখারীর 4409 নম্বর আরেকটি হাদিস রয়েছে, সেই হাদিসটা বর্ণনা করলেই আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন যে স্ত্রীদেরকে তোমাদের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, তাদের স্বভাবটা হলো বাঁকা। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাদের স্বভাব হচ্ছে বাঁকা, তোমরা যখন সেটা তাদের সোজা করতে যাবে তখন সেটা হলো ভেঙে যাবে। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইনিস্তামাআত বিহা ওয়া বিহা ইওয়াজুন, যদি তুমি তার কাছ থেকে উপকৃত হতে চাও। বোঝার চেষ্টা করুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে স্ত্রীরা হলো বাঁকা, তাদের স্বভাব বাঁকা, তাদের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। তাহলে এখন তোমরা কি করবে? এখন তাহলে তোমরা যদি তাদের থেকে যদি উপকৃত হতে চাও, তাহলে আমার স্ত্রী বাঁকা, তার স্বভাব বাঁকা, তাহলে এখন কি করার আমার? তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর পন্থা দেখিয়েছেন যে যদি তোমরা তাদের থেকে উপকৃত হতে চাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া ইন যাহাবাত তুকিমুহা, তোমরা ওই বক্রতা নিয়ে, ওই বাঁকা হাড় নিয়ে চলতে থাকো। কাসারতাহা ওয়া কাসারুহা তালাকা, আর যদি তার বাঁকা সোজা করতে চাও তাহলে সেটা পারবা না, বরং ওটা ভেঙে যাবে। আর ভেঙে যাওয়া অর্থ হলো সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে, তালাক হয়ে যাবে। এজন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাস্তাউসু বিন নিসা, তোমরা তাদেরকে শুধু সদ উপদেশ দিতেই থাকো। এটাই স্ত্রীর অধিকার। সম্মানিত উপস্থিতি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে সৃষ্টি করেছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলছেন, মূল সারমর্ম সেটা হচ্ছে মেয়েরা হচ্ছে পাজরের বাঁকা হাড়ের মতো বাঁকা স্বভাবের, অতএব এদের বল প্রয়োগ না করে তাদেরকে দয়ার মাধ্যমে সুন্দরভাবে তাদেরকে বোঝায় সুন্দর করতে হবে। সম্মানিত উপস্থিতি, এ বিষয়ে আল্লাহ যখন যতগুলো আপনি আমি এমন করব, এ বিষয়ে আপনার আমার জন্য অসংখ্য পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। সহিহ মুসলিম 1628 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার বান্দারা, তোমরা যদি আমাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য তোমাদের স্ত্রীদের মুখে যদি এক লুকমা পরিমাণ যদি খাবার তুলে দাও, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যদি স্ত্রীকে এক লুকমা খাবার তুলে দাও, তাতেও তোমাদের জন্য আল্লাহর কাছে পুরস্কার রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি কি, এটা কি হাদিস নয়? আহলে হাদিস মানে কি? কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী। তাহলে মনে কিছু নিবেন না, আমি কথাগুলো বারংবার বলি থাকি, একটি কথা বুকে হাত বাঁধিয়ে রাফুল আদিন করে আহলে হাদিস হয়ে যায়, অথচ দুনিয়ার যত হাদিস রয়েছে আর হাদিসগুলো আমাদের চোখে পড়ে না, বাস্তবে আমরা আমলও করি না। এই যে কতগুলো হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্ত্রীদেরকে তোমরা মুখে খাবার তুলিয়ে দাও, কয়জন ব্যক্তি আমরা স্ত্রীদের মুখে খাবার তুলিয়ে দেই? খাবারের সময় মুখে হাত দিয়ে তাদেরকে খাবার তুলিয়ে দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার স্ত্রীর ব্যাপারে বলছেন তাদেরকে সুন্দর আচরণ করতে, সুন্দর ব্যবহার করতে। আপনার আমার স্ত্রীর সাথে দুনিয়ার সবচেয়ে যে খারাপ আচরণ, দুনিয়ার সবচেয়ে বদ আচরণ, সবচেয়ে খারাপ স্বভাব দেখাচ্ছি আপনার আমার ওই স্ত্রীর সাথে, কিন্তু আপনার আমার থেকে সবচেয়ে সুন্দর আচার ব্যবহার পাওয়ার হকদার ছিল আপনার আমার স্ত্রী। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনার আমার স্ত্রী কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। এজন্য কোনো স্ত্রী যদি ভুল ত্রুটি করে, কোনো অপরাধ যদি করে ফেলে, সেক্ষেত্রে আপনাকে আমাকে করণীয় হচ্ছে বকাবকি না করে, কারণ তারা বাঁকা হাড়ের সৃষ্টি, তাদেরকে বকাবকি না করে সুন্দর উপদেশ দিয়ে বোঝাতে হবে। এরপরে যদি স্ত্রীরা সংশোধন না হয়, এতে ফল যদি না পাওয়া যায়, তাহলে আস্তে আস্তে বিছানা পৃথক করতে হবে। বিছানা পৃথক করেও যদি ফল না পাওয়া যায়, তাদের মুখে ব্যতীত রক্ত যেন প্রবাহিত না হয়, তাদেরকে তো প্রয়োজনে প্রহার করতে হবে। তাতেও যদি না হয়, তখন ইসলামের নিয়ম অনুযায়ী বিচ্ছিন্ন হওয়া যাবে। কিন্তু আপনার আমার তাদের সাথে ব্যবহারগুলো কিন্তু আচরণ সুন্দর করতে হবে। আপনি আমি রাগ হয়ে গেল আর স্ত্রীকে অকাট্য ভাষায় কথা বললাম, প্রিয় ভাইরা আমার, এটা চলবে না। এটা ইসলাম আপনার আমার এই অধিকারটা দেন নাই। আপনি আমি তাদের অধিকার নিতে চাচ্ছি, কিন্তু আপনি আমি একটু তাদের অধিকারটা কি দিব না? সম্মানিত উপস্থিতি, একজন স্ত্রীর আচরণগত দুইটা অধিকারের মধ্যে এক নম্বর বললাম সুন্দর ব্যবহার। এরপরে যে বিষয় সেটা হচ্ছে ইসলামের মৌলিক বিষয়াদিগুলো স্ত্রীকে শিক্ষা দেওয়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে প্রত্যেক পুরুষ তার স্ত্রীর ব্যাপারে জিম্মাদার। আপনার আমার স্ত্রী যারা রয়েছেন, আল্লাহ তাআলার কাছে প্রত্যেক পুরুষ
আপনার আমার স্ত্রীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি আমি জিম্মাদার। মনে রাখার চেষ্টা করবেন, পুরুষ ভাইরা কান খাড়া দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। হাদিসটি আমাদের সবার মনে রাখার চেষ্টা করবে। মাইকের আওয়াজ যদি বাইরে যায়, যে সকল পুরুষ ভাইরা রয়েছেন সকলেই মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার আমার যে স্ত্রী রয়েছে, এই স্ত্রী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য হচ্ছে জিম্মাদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এই জিম্মাদারের বিষয়ে, এই অভিভাবকের বিষয়ে জিজ্ঞাসা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন যে দেখুন, আপনার আমার সন্তান ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। সন্তানকে যেমন আপনি আমি দিন শিক্ষা না দেওয়ার কারণে যেভাবে আপনি আমি গুনাহগার হচ্ছি, পাপী হচ্ছি, বিয়ের পরেও স্ত্রীর একটি অধিকার রয়েছে স্বামীর থেকে শিক্ষা গ্রহণ করবে। স্বামী যদি তাকে মৌলিক দিন ইসলামের শিক্ষাগুলো যদি না দেয়, ওই স্বামী সেদিন ধরা খেয়ে যাবে। সম্মানিত অভিভাবক যারা রয়েছেন, স্বামী যারা রয়েছেন, প্রিয় ভাইরা যারা রয়েছেন, স্ত্রীকে শিক্ষাগুলো দিতে হবে। কিভাবে সালাত আদায় করতে হবে, কিভাবে সিয়াম পালন করতে হবে, উজুর নিয়মগুলো, আপনার আমার ইসলামের মৌলিক যে নিয়মগুলো রয়েছে, আহকাম আরকানগুলো একজন পুরুষের দায়িত্ব তার স্ত্রীকে এগুলো শিখিয়ে দেওয়া, তার স্ত্রীকে এগুলো বুঝিয়ে দেওয়া। একজন স্ত্রীর একজন স্ত্রীর এই দায়িত্বগুলো পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, তার যে মাহারাম ব্যক্তি যারা রয়েছে, গায়রে মাহারাম ব্যক্তি রয়েছে, এই বিষয়গুলো সচেতন করতে হবে। আপনার পরিবারে আপনি হলেন পরিবারের একজন কর্তা। আপনার পরিবারে যদি একজন গায়রে মাহারাম ব্যক্তি যদি চলে আসে, আপনার পরিবারে যদি চলে আসে, অথচ আপনি বাধা দিচ্ছেন না, তাকেও চিনাচ্ছেন না, এদেরকে গায়রে মাহারাম বলে, এটার জন্য দায়বদ্ধতা আপনি। কারণ আপনার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে না, ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। আদ-দায়ুস, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না, দায়ুস জান্নাতে যেতে পারবে না। কারা দায়ুস? আল্লাহ নবী বলছেন, আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, যারা পরিবারে বেহেপনার সুযোগ দিয়েছে, যারা পরিবারে অশ্লীলতার সুযোগ দিয়েছে। আপনার আমার স্ত্রী আপনার আমার পরপুরুষের সাথে কথা বলতেছে, আপনার বাড়িতে আপনার বোনাই এসেছে, খালাতো ভাই এসেছে, আপনার বোন জামাই এসেছে। আপনার স্ত্রীর জন্য আপনার বোন জামাই মাহরাম নয়। আপনার মা, আপনার শাশুড়ি তখন বলতেছে, যাও তোমার দুলাভাই তোমার বাড়িতে এসেছে, তাকে নাস্তাটা দিয়ে এসো, ডাইনিং এ খাবার দিয়ে আসো। তখন আপনার স্ত্রী তাকে খাবার দিচ্ছে, বেপরদাই দিচ্ছে। এইভাবে যখন আপনার স্ত্রীকে আপনি শিক্ষা দিবেন না, এই স্ত্রীর জন্য আপনার জান্নাত হারাম। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে জবাবদিহি করবেন। সম্মানিত উপস্থিতি, এই হকগুলো একজন স্ত্রীর, আপনি তাকে সুন্দরভাবে মৌলিক শিক্ষাগুলো আপনাকে দিতে হবে। স্ত্রীকে শুধু আপনি আমি বিয়ে করতেছি, বিয়ে করার পরেও যদি আপনার আমার স্ত্রীকে শিক্ষাগুলো আপনাকে থাকলে তো আলহামদুলিল্লাহ, না থাকলেও আপনার আমার এই দিনের মৌলিক শিক্ষাগুলো আপনার আমার দিতে হবে। নাম্বার 3, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা। মানুষ সার্বক্ষণিক আপনি আমি সকলেই শয়তানের ওয়াসওয়াসার মধ্যে আপনি আমি পড়ে থাকি। সম্মানিত উপস্থিতি, এই যে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের চক্রান্ত অনেক বড় একটি চক্রান্ত। আমরা সকলে সবসময় শয়তানের চক্রান্তের মধ্যে আমরা ধাবিত হয়ে যাই। এজন্য অন্তরে সবসময় শয়তান চলে আসে। এজন্য সর্বদা স্ত্রীকে কোনটা সৎ কাজ, কোনটা খারাপ কাজ, আপনাকে আমাকে স্ত্রীকে সবসময় এগুলো নির্দেশ দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মহাগ্রন্থ আল কোরআনের 20 নম্বর সূরা, সূরা তাহার 132 নম্বর আয়াতে বলছেন, ওয়ামরু আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা পরিবারকে সালাতের আদেশ দাও এবং তুমি নিজেও এর উপর অবিচল থাকো। সম্মানিত উপস্থিতি, পরিবারকে আপনাকে আমাকে সালাত আদায় না করলে বলতে হবে, সালাত আদায় না করলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে, সালাত আদায় না করলে ওই ব্যক্তি বড় গুনাহগার হবে। এটা আপনার আমার পরিবারকে বোঝাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের 66 নম্বর সূরা সূরাতুল তাহরিমের 6 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়াহালিকুম নার, এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও।
আপনি আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যেমন আমল করতেছি, আপনার আমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাদেরকে নির্দেশ প্রদান করতে হবে। সম্মানিত উপস্থিতি, একজন স্ত্রীর 4 নাম্বার যে অধিকার সেটি হচ্ছে একাধিক স্ত্রী যদি থাকে তাহলে স্ত্রীদের ক্ষেত্রে সাম্যের নীতি অবলম্বন করা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাইন খিফতুম আল্লা তা'তাদিলু ফাওয়াহিদাতান, যদি তুমি আশঙ্কা করো যে স্ত্রীদের সাথে ইনসাফপূর্ণ আচরণ করতে পারবে না, তাহলে তোমার জন্য বিবাহ একজনই যথেষ্ট। আমরা দেখা যাচ্ছে আমাদের সমাজের মাঝে অনেকে 2টা 3টা 4টা করে বিয়ে করতেছে, যে বিয়েগুলো জায়েজ রয়েছে, অথচ দ্বিতীয় নাম্বার বিয়ে করতেছে। প্রথম স্ত্রী তার বহালে আছে, অথচ প্রথম স্ত্রীকে আর খোঁজ নেয় না, প্রথম স্ত্রীর সাথে আর থাকে না, দিন যাপন করে না। এদের ব্যাপারে আল্লাহ নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি ইনসাফ সঠিকভাবে করতে পারো তাহলে তোমরা বিবাহ করবে, তা না হলে বিবাহ করবে না। এর জন্য একটি স্ত্রীর অধিকার, আপনি সমানভাবে তাদের সাথে আচরণ করবেন। সম্মানিত উপস্থিতি, তা না হলে ভয়াবহ শাস্তি কিন্তু রয়েছে। এরপরে যে বিষয়টি, সে বিষয়টি হলো একজন স্ত্রীর সাথে সুন্দরভাবে একটি সম্পর্ক আপনাকে আমাকে স্থাপন করতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুন্না লিবাসুহুন্না, স্বামী স্ত্রী তোমরা হচ্ছে একে অপরের পোশাক স্বরূপ। তার মানে কি? পোশাক মানে কি? কাপড়। কাপড় মানে কি বোঝাচ্ছে? আপনার আমার দেখুন, এই শরীরে স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে একটি পোশাকের মতন। বোঝার চেষ্টা করুন, এই স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পোশাকের মতো। আপনার আমার শরীরে কাপড় রয়েছে, শরীর থেকে যদি কাপড়টি যদি পড়ে যায় আপনার আমার কেমন লজ্জা লাগবে। আপনার আমার শরীরের এই অঙ্গ থেকে কাপড় কি আপনি আমি খুলে রাখতে পারি? আপনাকে আমি খুলে থাকতে পারি না। আপনার আমার কাপড় পরলে যেমন নিজেকে খারাপ লাগবে, নিজেকে যেভাবে সংরক্ষণ রাখি, ঠিক তদ্রূপ ভাবে আপনার আমার স্ত্রীকে আপনার আমার নিজের ওই পোশাক স্বরূপ মনে করতে হবে। এটাই ইসলামের বিধান। আপনার স্ত্রীর যখন ব্যথা লাগবে, স্ত্রীর শরীরে কেটে যাবে, আপনার আমার হৃদয়ে এইভাবে ব্যথা লাগবে যে ইস, তার কতটুকু না ব্যথাটা লাগলো, তার কি ব্যথাটা না লাগতেছে, কি কষ্টটা না তার হচ্ছে। এই অনুভব যদি আপনার আমার মধ্যে না হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতটা আপনার আমার জীবনে আপনি আমি বাস্তবায়ন করতে পারলাম না। আপনি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমান বান্দা হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, স্বামী স্ত্রীর সম্পর্ক ঠুনকো সম্পর্ক না, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পর্কের নাম হচ্ছে, শ্রেষ্ঠ বন্ধনের নাম হচ্ছে স্বামী স্ত্রী। স্ত্রীরও ঠিক অনুরূপ হতে হবে। আমার স্বামী রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে, আমার স্বামী একটি বিপদে পড়েছে, আমার স্বামী যেমন ব্যথা অনুভব করতেছে, ঠিক আমারও সেই ব্যথায় ব্যতীত হতে হবে। এটার নাম হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, এই জন্য স্বামী স্ত্রীদের সাথে সুন্দর সম্পর্ক স্থাপন করতে হবে। এটা হচ্ছে একটি নারীর একটি অধিকার। সম্মানিত উপস্থিতি, এ বিষয়ে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায়, খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এক মহিলা তার স্বামীর বিরহে তার একাকিত্বের জন্য কাঁদছিলেন। তার মেয়ে উম্মে হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে কাঁদছিলেন। বিষয় ঘটনাটি তার কাছ থেকে জানতে পারেন। জানার পরে তখন ওমর রাদিয়াল্লাহু আনহু আইন জারি করে দিলেন, যে ব্যক্তি, কোনো পুরুষ ব্যক্তি যারা যুদ্ধের জন্য, ব্যবসার জন্য বাহির হয়ে যাবে, বোঝার চেষ্টা করুন, যুবক যখন কোনো ব্যক্তি, কোনো পুরুষ ব্যক্তি ব্যবসায়ের জন্য, যুদ্ধের জন্য বাহিরে যাবে, তারা যেন 4 মাসের বেশি সময় যেন তাদের স্ত্রী থেকে অনুপস্থিত না থাকেন। দিনের পর দিন আপনি আমি স্ত্রীর অধিকারগুলো থেকে বঞ্চিত করতেছি, আপনি আমি স্ত্রী থেকে দূরে সরে গিয়েছি, অথচ স্ত্রীর কাছে আপনি আমি একবারও খোঁজ নিচ্ছে না। সম্মানিত উপস্থিতি, এটা একটি স্ত্রীর অধিকার। 4 মাসের বেশি একটা স্ত্রী ভালো থাকতে পারে না, লজ্জার কোনো বিষয় না। হাদিসে এভাবে আসছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় তিনি 4 মাসের বেশি তিনি অনুপস্থিত থাকতে নিষেধ করে দিয়েছেন। এটা স্ত্রীর অধিকার। স্ত্রী যদি আপনার আমার যদি বলে দেয় যাও তুমি থাকো, তাহলে সেক্ষেত্রে আপনার আমার ভিন্ন বিষয়, কিন্তু স্ত্রী এটা অধিকার। স্ত্রী যদি আপনারে বলে 4 মাসের বেশি তুমি থাকতে পারবা না, ও তুমি এরপরে আর থাকতে পারবা না, আপনার আমার সেটার হস্তক্ষেপ করার সুযোগ নাই, কারণ স্ত্রীর এটা অধিকার
আপনার আমার 4 মাসের বেশি যদি আপনি আমি থাকি, তখন আপনারা তখন আপনি আমি কিন্তু পাপী হয়ে যাব। কারণ স্ত্রীর অধিকার 4 মাসের বেশি স্বামী দূরে অবস্থান করতে পারবে না। ব্যবসায়ের জন্য যুদ্ধের সময় উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এটা কার্যকর ছিল। এজন্য আপনার আমার দেখা যাচ্ছে আমরা অনেক প্রবাসী ভাইরা অনেক দিন দীর্ঘ সময় আমরা প্রবাসে কাটাই। এজন্য আপনার আমার স্ত্রীর কাছে প্রয়োজনে আপনার আমার তার কাছে মাপ চেয়ে নিতে হবে বা তার কাছে খোলামেলা কথা বলতে হবে। কারণ স্ত্রীর এটা তো অধিকার, স্বামীর যেমন অধিকার আপনি স্ত্রীর কাছে চাচ্ছে, ঠিক স্ত্রীর তো অধিকার আপনার স্ত্রীর কাছে খোলামেলা আপনার কথা বলতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সার্বিক বিষয় স্ত্রীর সাথে যে সম্পর্ক স্থাপনের যে সার্বিক যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো আপনাকে আমাকে তার সাথে সুন্দর সম্পর্ক তৈরি করার জন্য যে মাধ্যমগুলো, সেগুলো আপনার আমার প্রয়োগ করতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা হলো ওই ব্যক্তি দুনিয়াতে সর্বোত্তম ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর নিকটে উত্তম। এরপরে স্ত্রীর যে 6 নম্বর যে অধিকার, সেটা হচ্ছে কষ্ট না দেওয়া। দেখা যাচ্ছে আমরা অনেক স্বামীরা কোনো কিছু হতে না হতে শুধুমাত্র স্ত্রীকে কষ্ট দিয়ে থাকি। স্ত্রীরা যেমন খোঁটা দিয়ে থাকে, এখনকার কিছু স্বামীরাও দেখা যাচ্ছে স্ত্রীদেরকে এ খোঁটা দেয়, সে খোঁটা দিয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, এজন্য স্ত্রীকে খোঁটা দেওয়া যাবে না। স্বামীকে যেমন স্ত্রী খোঁটা দিলে আপনি আমি কষ্ট পাই, ঠিক স্ত্রীও তো সেও তো একটা মানুষ নাকি? স্ত্রী যারা মহিলা মানুষ, এরা সমাজের বাহিরের কোনো কিছু? এখানে পুরুষরা আমরা যারা রয়েছে, বিশেষ করে মা বোনেরা যারা রয়েছেন, যখন দেখা যাচ্ছে এখানে যারা শ্বশুর বয়সী যারা হয়েছেন এবং শাশুড়ি যারা হয়েছেন, মনে রাখার চেষ্টা করবেন, লজ্জা নিবেন না, কথাগুলো বাস্তবভাবে ভাবার চেষ্টা করবেন। ইসলাম ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে কোনো ঘাটতি নাই, ইসলাম সম্পূর্ণ বিধান দিয়ে দিছে। যারা রয়েছেন সবাই মনে রাখার চেষ্টা করবেন, যখন আপনার আমার বাড়িতে একটি স্ত্রী আসতেছে, আপনার ছেলের বউটা যখন বাড়িতে আসতেছে, ওই ছেলের মা তখন ওই মেয়েটারে আর কোনোদিন মেয়ে মনে করে না, তখন মনে করে ওটা বাড়ির কামলা। আর ওই বাড়ির মেয়ে, ওই মেয়েটা যখন তার জামাইয়ের বাড়িতে যাচ্ছে, তখন সে ভাবে আমি একটা মিনিস্টারের মেয়ে, আমি আমার জামাইয়ের বাড়িতে পাঠাই দিচ্ছি। আমরা মেয়ের বাড়িতে, যারা ছেলের বাড়ি থেকে অধিকাংশ শ্বশুর শাশুড়ির টেন্ডেন্সি মনোভাব এমন হয়ে গেছে যে মেয়ের বাবা মারা হচ্ছে তারা মানুষের পর্যায়ের মধ্যে পড়ে না, তারা হচ্ছে নিচু শ্রেণীর মানুষ, তারা হচ্ছে অবহেলিত শ্রেণীর মানুষ। তাদেরকে আমরা যেভাবে অপমান করব, যেভাবে কষ্ট দিব, একটার পর একটা কথা বলে যাব, তারা চুপচাপ সহ্য করবে। এই মন মানসিকতার স্বভাব হয়ে গেছে। মানে এমন স্বভাব হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি ভাবে আমার ছেলেকে আমি এইভাবে মানুষ করেছি, আমার ছেলেকে কষ্ট করেছি এটার জন্য। আচ্ছা, ওই মেয়ের বাবাটা 18 বছর কি ওই মেয়েটা কি কষ্ট করে নাই? একটা ছেলেকে মানুষ করতে যত বেশি কষ্ট না হয়, একটা মেয়েকে মানুষ করতে তার চেয়ে সহস্র দিক, সহস্র হাজার হাজার বেশি কষ্ট হয় একটা বাবার। একটা পুরুষ ছেলে সন্তানকে মানুষ করতে যত বেশি কষ্ট হয়, তার চেয়ে অধিক কষ্ট হয় একটা মেয়েকে মানুষ করতে। আর যখন ওই মেয়েটাকে আপনার বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, আপনি তখন ওই আপনার ওই ছেলের শ্বশুর শাশুড়ির কথা বলে যান, মেয়ের বাবা মার কথা বলে যান, মনে হয় মেয়েটা এমনিতে পয়দা হয়েছে, মেয়েটা এমনিতে চলে এসেছে। পুরুষ যারা রয়েছেন আজকে আমার কথা শুনে সবাই রাগ হয়ে যাচ্ছে, কিন্তু রাগ করার কোনো বিষয় না। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনার তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। তাদেরকে তারা যদি ভুল করে আপনাকে সংশোধন করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপর যে বিষয় সেটা হচ্ছে স্ত্রীদেরকে গালিগালাজ করা যাবে না, তাদেরকে তিরস্কার করা যাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, আপনি আমি স্ত্রীদেরকে কিছু হচ্ছে আপনি আমি তাদেরকে গালি দিচ্ছি, কিছু হচ্ছে তাদেরকে আপনি আমি বিভিন্নভাবে থাপ্পড় দিচ্ছি, ভয় দেখাচ্ছি, এটা কোনো মুসলমানের সন্তানের কখনো এটা উচিত না। সম্মানিত উপস্থিতি, এরপরে খাবারের স্বল্পতা, সংকীর্ণ বাসস্থান রেখে তাদেরকে এইভাবে জীবনকে কষ্ট দেওয়া যাবে না। আমাদের দেখা যাচ্ছে অনেক পুরুষ মানুষের সামর্থ্য রয়েছে, অথচ স্ত্রীকে সঠিকভাবে ভরণ করতেছি না, আপনি আমি সঠিকভাবে তার বাসস্থানকে প্রশস্ত করতেছি না। আপনার আমার সামর্থ্য রয়েছে, অথচ স্ত্রীকে আপনি আমি সুন্দরভাবে ভর পোষণ করতেছি না। এই সকল মানুষ স্ত্রীদের হক থেকে বঞ্চিত করতেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিমের 1208 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলছেন যে ফাত্তাকুল্লাহ ফিন নিসায়ে। পুরুষগণ হাদিসগুলো শুধু মনে রাখবেন, সব সময় আমরা স্বামীর হক সম্পর্কে আলোচনা শুনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাত্তাকুল্লাহ, তোমরা ভয় করো, ফিন নিসাই, তোমরা নারীদের হক সম্পর্কে এগুলো নিয়ে একটু ভয় করো।
আমরা এগুলো ভয় করি না, আমরা ভাবি স্ত্রী আমাদের দাসী, আমরা এগুলো নিয়ে ভয় করি না। তোমরা স্ত্রীদের হক সমূহকে নিয়ে তোমরা ভয় করো, কারণ আল্লাহর কাছ থেকে আমানত হিসাবে তোমাদের কাছে এটা দেওয়া হয়েছে, কিয়ামতের দিন এটা জিজ্ঞাসা করা হবে। সম্মানিত উপস্থিতি, এজন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের উপর স্ত্রীদের অধিকার হচ্ছে তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা তাদেরকে হলো খাওয়াবে। যে মানের স্বামী খাবে সেই মানের স্ত্রীকে খাওয়াবে, যে মানের স্বামী পোশাক পরবে সেই মানের স্ত্রীকে পোশাক পরাবে। এটাই হচ্ছে একজন স্বামীর দায়িত্ব। আপনি আমি ভালো খাচ্ছি বাহিরে গিয়ে, আপনি আমি খারাপ আপনি আমি সুন্দর পোশাক পরতেছি, অথচ স্ত্রী 2 মাস ধরে সেরা একটা কাপড় পরতেছে, অথচ সেদিক আপনার আমার চক্ষু একবারও যায় না। পুরুষ মানুষ, একটা ঘটনা বলি, গত পরশুদিনকে রাতের একটা ঘটনা ঘটছেন। গত পরশুদিনকে রাতে আমরা একটা ছোট করে আমরা সবাই মিলে, আমাদের বন্ধুরা মিলে রাজশাহীতে খাচ্ছি। খাওয়ার সময় কয়েকটা প্রকারের আয়োজন করছি আমরা সকলে মিলে। এরপরে আমার একটা বন্ধু বলছে, বন্ধু তুমি কি জানো না, উস্তাদজির নামটা বলতেছে না, নাম বললে আপনারা হয়তো চিনে ফেলাবেন, বলছে ওই উস্তাদজি কিন্তু কোনোদিন হোটেলে বসে বাইরে কিন্তু কোনোদিন খায় না। আমি বললাম কেন? বলছে তুমি হয়তো ভুলে গেছো, উস্তাদজি আমাদেরকে বলছিল যে দেখছিস কখনো আমার কোনোদিন বাইরে হোটেলে খেতে দেখেছিস, বাইরে কোনো রেস্টুরেন্টে খেতে দেখেছিস? আমরা তখন বলছে, আমরা তো বললাম না, আমরা তো খাইতে দেখি না। বলছে কারণ আমি যদি এটা খাই আর আমার বাড়ির বিবি যদি ওটা যদি না খায়, তাহলে এটা আমার জন্য জায়েজ নয়। এটা আমাদের বর্তমানে এমন ভালো মানুষ রয়েছে, পুরুষ মানুষকে এমনটা হতে পারি না, বাইরে খাচ্ছি, নিজের স্ত্রীর জন্য কি নিয়ে আসলে খুব বড় ক্ষতি হয়ে যায়। ইসলাম কিন্তু অনেক শান্তির ধর্ম এমনিতে না, তাকেও কিন্তু আপনার আমার সুন্দরভাবে ভরপোষণ দিতে হবে। তাকে যেমন ভরপোষণ দিচ্ছে, আপনি আমি কোথাও গেছি, তার জন্য একটু পার্সেল একটু নিয়ে আসেন, সুযোগ থাকলে এগুলো করতে হবে। নাকি স্ত্রীকে বোঝাতে হবে, স্ত্রীকে আপনার বোঝাতে হবে, কিন্তু এটা অধিকার, আপনি যেটা খাবেন তাকে খাওয়াতে হবে। আপনি ভাবছেন যে আমি অমুক জায়গায় দাওয়াতে চলে গেছি, সেখানে তো পরিস্থিতি নাই, কিন্তু হাদিস কিন্তু বলা হয়েছে যে মানের খাবেন সেই মানে তাকেও খাওয়াবেন, তাহলে আপনাকে সেটা বোঝাতে হবে স্ত্রীকে। সম্মানিত উপস্থিতি, এরপরের স্ত্রীর যে অধিকারের মধ্যে আরেকটা অধিকার, সেটা হচ্ছে দেনমোহর প্রদান করা। সম্মানিত উপস্থিতি, সেটা হচ্ছে নারীদের যে প্রাপ্য দেনমোহর, সেটা আপনাকে আমাকে বিবাহের সময় দিয়ে দিতে হবে। আমরা অনেকে রয়েছে এমন নিচু শ্রেণীর মানুষ, যে স্ত্রীকে বিবাহ করছে 10-20 বছর হয়ে গেছে, অথচ স্ত্রীকে দেনমোহর দেয় নাই। আপনি আমি দেনমোহর না দিয়ে যতবার শরীরে স্পর্শ করব, সবগুলো আপনার আমার জেনা সম্পর্ক হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এর জন্য স্ত্রী বিবাহের সাথে সাথে স্ত্রীকে দেনমোহর দিয়ে দিতে হবে। স্ত্রীর কাছে আপনি আমি মাপ চেয়ে নিব, ক্ষমা চেয়ে নিয়ে যাব। দেখা যাচ্ছে আমাদের সাতক্ষীরাতে গ্রামের দিকে এই জিনিসটা বেশি দেখতে পাওয়া যায়, যে এই যে হলো বিবাহ করছে, মোহর ধরেছে অনেক টাকা, মোহর তো পরিশোধ করে নাই, যখন মারা গিয়েছে তখন তার কাছে স্ত্রী তো মারা যাওয়ার সময় স্বাভাবিকভাবে কি কান্না করে না, তখন কান্না করতেছে। এরপরে কান্না করার সময় তখন তাকে জিজ্ঞাসা করছে, তোমার স্বামী মারা গেছে, দেনমোহরটা কি তুমি কি ওটা মাফ করে দিছো? কত নিচু মন মানুষের সাথে আর মানুষ, দেখুন বিবাহ করছে, সে দেনমোহর যেটা দিবে সেটাও আবার মাপ চেয়ে নিচ্ছে। এজন্য আপনার সামর্থ্য যদি হয়, আপনার যেটা সামর্থ্য থাকবে, আপনার যদি 100 টাকা সামর্থ্য থাকে, সেই 100 টাকা তারা বলবেন আমি 100 টাকা দিয়ে আপনার মেয়েকে বিবাহ করে নিচ্ছি, সেটা আপনার সামর্থ্য অনুযায়ী আপনার 100 টাকা যদি সামর্থ্য থাকে সেটা দিবেন। আর কোন পুরুষ যারা রয়েছে, কোন মেয়ের বাবার উচিত নয় যে হলো তার যে মেয়ের জামাইকে বোঝা হিসাবে, তার মেয়ের জামাই যেটা পারবে না সেই অনুযায়ী তারে মোহর ধার্য করে দিতে পারবে না, এটা তার উপরে জুলুম হবে। সম্মানিত উপস্থিতি, ওই বিষয়ে এখন আলোচনা করছি না, আজকে আলোচনা এখন করতেছি স্ত্রীর হক সমূহ সম্পর্কে। এজন্য আসলে ওই বিষয়ে এখন আমি বলতেছি না। এই জন্য পুরুষের উচিত তার স্ত্রীর যে হক রয়েছে, তার যে দেনমোহর রয়েছে, এটা বাসর রাতে বিয়ের দিন, বিয়ের সময় তাকে পরিশোধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপর যে অধিকার, সেটা হচ্ছে তার ব্যয়ভার বহন করা। স্ত্রীর যাবতীয় সংসারের যত ব্যয় রয়েছে, সেই ব্যয়গুলো হলো বহন করতে হবে, একজন স্বামীর বহন করতে হবে। কিন্তু সংসারে খরচ করার বহনের দায়িত্ব কিন্তু স্বামীর উপর, এটা কিন্তু স্ত্রীর হক। এই বিষয়ে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় ইহসান করেছেন। এখানে মুহাদ্দিস کرام যেটা বলছেন, যদি নারীরা যদিও চাকরি করে, নারীরা যদি ব্যবসা করে, সেই যুগেও নারীরা ব্যবসা করত, এখনো দেখবেন সৌদি আরবের নারীরা কিন্তু বড় বড় ব্যবসা কিন্তু করে। নারীরাও যদিও ব্যবসা করে, নারীরা যদিও চাকরি করে, সেটা থেকে পুরুষের দায়িত্ব নয় যে সেটা থেকে সে তার টাকাটা নিবে, সে সেটা থেকে খরচ করবে। স্ত্রী যদি পরিবারে খরচ করে সেটা ভিন্ন বিষয়, কিন্তু সেটার উপরে আপনার আমার হস্তক্ষেপ করার অধিকার নাই।
আপনার আমার পরিবারে খরচ বহন করতে হবে, আপনার আমার নিজেরই বহন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যখন খাবে তখন স্ত্রীকেও তখন খাওয়াবে, এবং তুমি যে পোশাক পরবে সেই পোশাক স্ত্রীকেও পরাবে, আর এটার বিনিময়ে তুমি কিয়ামতের দিন হচ্ছে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটি কত কঠিন একটি হাদিস দেখুন, গুরুত্বপূর্ণ একটি হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাইসা মিন্না মা ওয়াসিয়াল্লাহু আলাইহি সুম্মা কতারা আলা মিল্লাতি ইলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে বলছেন যে যাকে আল্লাহ তাআলা রিজিকের প্রশস্ততা দিয়েছেন, এরপরেও সে পরিবারের প্রতি খরচ করতে কৃপণতা হয়। পুরুষ যারা রয়েছেন মনে রাখার চেষ্টা করবেন, হাদিস দেখুন, সহিহ মুসলিমের হাদিস। যাকে আল্লাহ তাআলা রিজিকের প্রশস্ততা দিয়েছেন, এরপরও সে পরিবারের প্রতি খরচ করার জন্য কৃপণতা করে, পরিবারে খরচ করতে থাকে না, সে মুসলিম মিল্লাতের মধ্যে থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা সাবধান হও, তাদের সাথে তোমরা সুন্দরভাবে সাধ্যমতো তাদেরকে তোমরা উত্তম পোশাক পরাও এবং খাদ্য প্রদান করাও। তিরমিজি হাদিস নাম্বার 1163। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যে স্ত্রীদেরকে যেটা খাওয়াবে, যেটা পড়াবে, এটাও হয়ে যাবে তোমাদের জন্য সব কিছু হলো সাদকা। এই 8টি বিষয় ছিল একটা স্ত্রীর মৌলিক অধিকার। সম্মানিত উপস্থিতি, 6টা বিষয় আমরা জানছিলাম। স্ত্রীর হলো আচরণগত অধিকারের মধ্যে 2টা অধিকার জানছিলাম। প্রথমত স্ত্রীর 2টা অধিকার, সেটা হচ্ছে একটা হচ্ছে আচরণগত অধিকার, আর একটা হলো তার আত্মিক অধিকার। আচরণগত অধিকারের মধ্যে আমরা যেটা জানছিলাম, 1 নাম্বার সেটা হচ্ছে স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করতে হবে, 2 নাম্বার প্রয়োজনীয় ইসলামী জ্ঞান শিক্ষা দিতে হবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করতে হবে, 4 নাম্বার একাধিক স্ত্রীর ক্ষেত্রে আপনার আমার সাম্যের নীতি অবলম্বন করতে হবে, 5 নাম্বার সুন্দর সম্পর্ক স্থাপন করতে হবে, 6 নাম্বার স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না। এইটা হচ্ছে আচরণগত অধিকার, এর বিষয়ে ব্যাখ্যা করছিলাম। এরপরে আর্থিক যে অধিকার, সেটা হচ্ছে দেনমোহর প্রদান এবং স্ত্রীর সার্বিক ব্যয় বহন, তার সাথে চিকিৎসা সার্বিক বিষয়ের ব্যয়ের উপরে। এই 8টি হচ্ছে একটি স্ত্রীর মৌলিক অধিকার। সময় তো শেষ হয়ে গেছে। আলোচনা করতে চাইছিলাম স্বামী স্ত্রীর উভয়ের অধিকার সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আগামী দিন আলোচনা করব ইনশাআল্লাহ স্ত্রীর যে স্বামীর যে হকগুলো রয়েছে স্ত্রীর প্রতি। এজন্য পুরুষ যারা রয়েছেন আপনারা সকলেই উদাত্ত আহ্বান, স্ত্রীদেরকে অবশ্যই তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ করার চেষ্টা করতে হবে। স্ত্রী কিন্তু দাসী না, এই জিনিসটা মনে করে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাদ দুনিয়া মাতাউন, গোটা পৃথিবী হচ্ছে সম্পদ, ওয়া কুল্লু মাতাউন ফিহা, এই গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে একজন নেককার পরেশঘেরিনী নারী হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ। তাহলে আপনার আমার পরিবারে যদি একটা উত্তম সম্পদ থাকে, তাহলে নেককার নারী থাকে, কিভাবে আপনি আমি তাকে রাখবো? আপনার আমার পরিবারে আপনার আমার কাছে সবচেয়ে দামি সম্পদ হয়ে থাকে কি? দুনিয়াতে সবচেয়ে দামি জিনিস হচ্ছে স্বর্ণ, সোনা। এই সোনা হচ্ছে সবচেয়ে দামি জিনিস, দামি সম্পদ। অথচ আপনার আমার এই দামি সম্পদকে আপনি আমি সিন্ধুকের মধ্যে কত লুকিয়ে রাখি, অথচ আপনার আমার স্ত্রী কত দামি সম্পদ, এটাকে আপনি আমি রক্ষণাবেক্ষণ করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের স্ত্রী হচ্ছে তোমাদের সঞ্চিত সম্পদ, তোমাদের স্ত্রী তোমাদের প্রশান্তির সম্পদ, এটাকে তোমরা যতভাবে মূল্যায়ন করো। এজন্য আমরা পুরুষ যারা আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্ত্রীদের প্রতি যতভাবে হক আদায় করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যত মনোমালিন্য রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দূর করে আমাদের সকলের সেই পূর্বের যে স্বামী স্ত্রীর যে জান্নাতি বন্ধন, সেই দুনিয়াতে আমাদের সেই জান্নাতি বন্ধন হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين وعزل الشرك والمشركين আলহামদুলিল্লাহ আমাদের মাঝে যারা বাড়িতে হাসপাতালে অসুস্থ রয়েছে হে আল্লাহ তুমি তাদের সকলকে পরিপূর্ণ শিফায়ে কামিলা দান করো আমিন। হে আল্লাহ আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত রয়েছে সকলকে ঋণ মুক্তি করার তৌফিক দান করুন আমিন। হে আল্লাহ আমাদের মাঝে আমাদের নিজেদের আমলের দিকে তাকালে আমরা পাপ ছাড়া কিছু দেখতে পাই না। হে আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতাকে তুমি মোচন করে নাও আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আমাদের যে সকল পিতামাতা কঠিন কবরের মধ্যে গেছে আল্লাহ তুমি তাদের সকলের কবরের আযাবকে মুক্ত করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানিয়ে নাও আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون